হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আজকে আমরা ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবি স্পেশাল যে ম্যাথের প্র্যাকটিস সিরিজ শুরু করেছিলাম তার আমরা ৫ নাম্বার সেট আমরা সলভ করব। ওকে? চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি বলেছে। একটি শহরের মোট জনসংখ্যা ৬,০০০ জন। মোট জনসংখ্যার ৩/১২ অংশ পুরুষ এবং বাকিরা মহিলা। যদি পুরুষের 30% বিবাহিত হয়, তবে শতকরা বিবাহিত মহিলার সংখ্যা কত? আচ্ছা দেখো, আমার কাছে ৬,০০০ জন জনসংখ্যার একটা আবার শহর আছে। এর মধ্যে ৩/১২ অংশ পুরুষ আছে। তাহলে পুরুষ কতজন আছে? এর ৩/১২ অংশ। কাটাকাটি করলে ৫/১২ = ৬০, ৫০০, ৫০০ × ৩ মানে ১৫০০ জন। ১৫০০ জন পুরুষ আছে, তাহলে বাকিরা মেয়ে আছে। তাহলে বাকি কতজন আছে? ৬,০০০ থেকে ১৫০০ পুরুষ বাদ দিয়ে দাও। তাহলে ৪,৫০০ জন আমার মহিলা আছে। এটা পুরুষ মেল, এটা মহিলা ফিমেল। ওকে? আচ্ছা বলেছে পুরুষের 30% বিবাহিত। ১৫০০ জনের 30%, ১৫০০ এর 30% কত হয়? দুটো 0, দুটো 0, ৩ × ৩৫, ৪৫০ জন বিবাহিত। তাহলে ৪৫০ জন পুরুষ, ৪৫০ জন মহিলার সাথেই বিবাহিত। তাই তো? তাহলে মহিলা, বিবাহিত মহিলার সংখ্যা কত? বিবাহিত মহিলার সংখ্যাও ৪৫০ জন হবে। কোয়েশ্চেন এ বলেছে শতকরা কতজন মহিলা বিবাহিত? ৪৫০ জন, কোথায় করি? বাদিকে করি। ৪৫০ জন মহিলা বিবাহিত। কতজনের মধ্যে? ৪,৫০০ মহিলার মধ্যে। তাহলে শতকরা কতজন বিবাহিত? ইন্টু 100%। তাহলে একটা দুটো 0, একটা দুটো 0, ৪৫ দিয়ে কাটলে ৪৫ 10 এ ৪৫০। তাহলে ১০% মহিলা আমার বিবাহিত, মানে ১ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট, এক্স ওয়াই এর দ্বিগুণ দক্ষ এবং তারা একসাথে একটি কাজ ২০ দিনে সম্পূর্ণ করে। কত দিনে এক্স একা কাজটি সম্পূর্ণ করবে? আচ্ছা এক্স আছে আর ওয়াই আছে। এদের এফিসিয়েন্সিটা দেখব কত? আচ্ছা যদি ওয়াই একদিনে একটা কাজ করে, তাহলে এক্স কি ওয়াই এর দ্বিগুণ দক্ষ? মানে একদিনে দুটো কাজ করবে। 2:1 হচ্ছে আমাদের এফিসিয়েন্সি রেশিও। যদি ওয়াই একদিনে একটা কাজ করে, এক্স তাহলে দুটো কাজ করবে। আচ্ছা দুজনে মিলে একদিনে তাহলে কটা কাজ করে? দুজনে মিলে একদিনে ৩ টে কাজ করে। দুজনে মিলে একদিনে ৩ টা কাজ করছে। আর এখানে কোয়েশ্চেনে বলেছে তারা একসাথে একটি কাজ ২০ দিনে করে। তাহলে তারা একদিনে ৩ টা কাজ করছে দুজনে। তাহলে ২০ দিনে কটা কাজ করবে? ৩ × ২০ টা কাজ করবে। এটা টোটাল ওয়ার্ক হয়ে গেল। এটা টোটাল ওয়ার্ক, মানে এতগুলো আমার সম্পূর্ণ কাজ আছে। এবার বলেছে কত দিনে এক্স একা সেই কাজটা করবে। আচ্ছা এক্স একা একদিনে করে দুটো কাজ। এক্স একা একদিনে করে দুটো কাজ। তাহলে এই টোটাল ওয়ার্কটা একা কত দিনে করবে? টোটাল ওয়ার্ক বাই এক্স এর এফিসিয়েন্সি। ২ দিয়ে করলে ২ × ১০ = ২০, ৩ × ১০ কত? ৩০। তাহলে এক্স ওই কাজটা ৩০ দিনে করতে পারবে, মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট, এক ব্যক্তি ৮৪ মিনিটে ৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করার সিদ্ধান্ত নিলেন। তিনি ওই দূরত্বের ২/৩ অংশ ৪ কিমি/ঘন্টা গতিবেগে এবং অবশিষ্টাংশ অন্য গতিবেগে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। ২/৩ অংশ দূরত্ব অতিক্রান্ত হওয়ার পরের গতিবেগ নির্ণয় করো। মানে ২/৩ অংশ অতিক্রম করা হয়ে গেছে, বাকি যে দূরত্বটা যাবে সেটা কত গতিবেগে যাবে? আচ্ছা টোটাল সে ৬ কিলোমিটার যাচ্ছে। কতক্ষণে? ৮৪ মিনিটে। টোটাল আমার দূরত্ব কত? ৬ কিলোমিটার। যাবে কত? ৮৪ মিনিটে। আচ্ছা এর মধ্যে ওই দূরত্বের ২/৩ অংশ। ৬ কিলোমিটারের যদি ২/৩ অংশ করি তাহলে সেটা কত? কাটাকাটি করো। ৩ দিয়ে ৩ দুগুণে ৬, ২ দুগুণে ৪। তাহলে ১ম ৪ কিলোমিটার কতটা করব? ৪। এতটা আমার ৪ কিলোমিটার আর এটা ধরো ২ কিলোমিটার বাকিটা। টোটাল আমার ৬ কিলোমিটার। এই ১ম ৪ কিলোমিটার সে গেছে ৪ কিমি/ঘন্টা গতিবেগে। আচ্ছা যদি একজন ব্যক্তি ৪ কিলোমিটার ১ ঘন্টায় যায় তাহলে তো তার গতিবেগ ৪ কিলোমিটার/ঘন্টা। এখানে ডিসট্যান্সটাও আছে ৪ কিলোমিটার। তাহলে ৪ কিমি/ঘন্টা গতিবেগে ৪ কিলোমিটার যেতে তার কত সময় লাগবে? ১ ঘন্টা। ৪ কিমি/ঘন্টা গতিবেগে ৪ কিলোমিটার যেতেই তার ১ ঘন্টা সময় লাগবে, তার মানে ৬০ মিনিট। ১ ঘন্টা মানে ৬০ মিনিট সময় লাগবে। টোটাল ৬ কিলোমিটার যেতে আমার এই যে ৮৪ মিনিট সময় লাগে। তার মধ্যে ৬০ মিনিটে ১ম ৪ কিলোমিটার গেছে। তাহলে তার কাছে আর সময় কতটা বাকি আছে? ৮৪ থেকে ৬০ বাদ দাও। ৭০, ৮০, ৮৪, ২৪ মিনিট বাকি আছে। ২৪ মিনিটে তার ২ কিলোমিটার যেতে হবে। ২৪ মিনিটে ২৪ মিনিটে তার ২ কিলোমিটার যেতে হবে। তাহলে গতিবেগ কত হবে? ২৪ মিনিটে যাচ্ছে ২ কিলোমিটার। তাহলে ১ মিনিটে যাবে ২/২৪ কিলোমিটার। তাহলে ১ ঘন্টায় মানে ৬০ মিনিটে যাবে ২/২৪ ইন্টু ৬০ কিলোমিটার। ২ দিয়ে করলে ১২ দুগুণে ২৪, ২ দিয়ে করলে ৫ বারং কত? ৬০। তাহলে অ্যান্সার ৫ কিলোমিটার যাচ্ছে ১ ঘন্টায়। মানে গতিবেগ কত? ৫ কিমি/ঘন্টা। তাহলে বাকি যে দূরত্বটা সেই দূরত্বটা যাবে ৫ কিমি/ঘন্টা গতিবেগে, মানে বি নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? চলো নেক্সট কোয়েশ্চেন। ১ ঘন্টায় একটি নৌকা স্রোতের অনুকূলে ১১ কিমি/ঘন্টা বেগে এবং স্রোতের প্রতিকূলে ৫ কিমি/ঘন্টা গতিবেগে যায়।
স্থির জলে নৌকাটির গতিবেগ কিমি পার ঘন্টায় হলো কত? আচ্ছা, অনুকূলে, অনুকূল মানে ডাউনস্ট্রিম। ডাউনস্ট্রিমে গতিবেগ কত নৌকাটার? ১১ কিমি পার ঘন্টা। আর স্রোতের প্রতিকূল মানে আপস্ট্রিম। আপস্ট্রিমে গতিবেগ কত? ৫ কিমি পার ঘন্টা। ওকে? স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা, নৌকার গতিবেগ, বোটের স্পিড এটা সমান আমাদের কি হয়? ডাউনস্ট্রিম প্লাস আপস্ট্রিম ডিভাইডেড 2। ডাউনস্ট্রিমে গতিবেগ কত? ১১ যোগ আপস্ট্রিমে গতিবেগ কত? ৫/২। ১১ আর ৫ এ ১৬, ১৬/২ মানে ৮ কিমি পার ঘন্টা। তাহলে স্থির জলে নৌকার গতিবেগ ৮ কিমি পার ঘন্টা মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখান থেকে যদি আমি স্রোতের গতিবেগ বের করি, স্রোত মানে স্ট্রিম। স্রোতের গতিবেগ কি হয়? ডাউনস্ট্রিম মাইনাস আপস্ট্রিম বাই 2। তাহলে অ্যান্সার হবে ১১ মাইনাস ৫/২। ১১ থেকে ৫ গেলে ৬, ৬/২ মানে ৩ কিমি পার ঘন্টা। স্রোতের গতিবেগ ৩ কিমি পার ঘন্টা। এবার দেখো, আমরা যখন অনুকূলে যাই তখন কি হয়? নৌকার সাথে স্রোতের গতিবেগ যোগ হয়। এখানে ৮ এর সাথে ৩ যোগ করো, তোমাদের ৮ আর ৩ ১১ চলে আসলো অনুকূলে গতিবেগ। যখন আমরা প্রতিকূলে যাই তখন নৌকার থেকে স্রোতের গতিবেগ মাইনাস করি। তাহলে ৮ থেকে ৩ বাদ দাও, কত হয়? ৫। এই যে তোমাদের আপস্ট্রিমে গতিবেগ ৫। ক্লিয়ার? চলো, শুধু ফর্মুলা দুটো মনে রাখবা। যখন নৌকার গতিবেগ দেবে অনুকূল যোগ প্রতিকূল বাই 2, যখন স্রোতের গতিবেগ দেবে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। ক্লিয়ার? নেক্সট, পিতা, মাতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 6:5:1। যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে, তখন তাদের ৩ জনের বয়সের সমষ্টি হবে ১৩৫ বছর। তাহলে মায়ের বর্তমান বয়স নির্ণয় করো। এটা একটুখানি বলব, তোমরা ট্রাই করো। এটা চেষ্টা করো। ৩০ সেকেন্ড সময় দিলাম, বেশি সময় দিলাম না। করো। ওকে? শুরু কিয়া যায়? আচ্ছা দেখো, পিতা ফাদার, মাতা মাদার, পুত্র সন। ৩ জনের বয়সের অনুপাত কত? 6:5 কত 1। আচ্ছা, ধরে নিচ্ছি পিতার বয়স, এগুলো মুছে দিচ্ছি। পিতার বয়স 6x বছর, মাতার বয়স 5x বয়স আর পুত্রের বয়স 1x। 1x মানে x বছর বয়স। পিতার বয়স 6x বছর, মাতার বয়স 5x বছর, পুত্রের বয়স x বছর। এবার বলেছে যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। আচ্ছা, পুত্রের বয়স x বছর, পিতার বয়স 6x বছর। তাহলে আজকে থেকে কত বছর পরে পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে? তাহলে x টাকে 6x করার জন্য কত যোগ করতে হবে? 5x যোগ করতে হবে। তাই তো? তাহলে আজকে থেকে 5x বছর পরে, আজকে থেকে 5x বছর পরে পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে। আচ্ছা, তাহলে আমি যদি বলি আজকে থেকে 5x বছর পরে ৩ জনের বয়স কত হবে? তাহলে প্রত্যেকের বয়স 5x করে বাড়বে। পিতার বয়স হবে 6x এর সাথে 5x যোগ হবে। তাহলে কত হয়? 11x। মাতার বয়স কত হবে? 5x এর সাথে 5x যোগ হবে মানে 10x। আর পুত্রের বয়স কত হবে? x এর সাথে 5x যোগ হবে মানে 6x। এই যে পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হলো। ঠিক আছে? আচ্ছা, যখন সমান হচ্ছে তাহলে এই সময়টা সমান হচ্ছে। এই সময় ৩ জনের বয়সের সমষ্টি কত হবে? যোগ করে দাও। এটা সমান কোয়েশ্চেন এ বলেছে তখন সমষ্টি হবে ১৩৫ বছর। তাহলে এটা 135 হয়ে গেল। এখানে যোগ করো ১১ আর ১০ এ ২১, ২১ আর ৬ এ ২৭। ২৭ x এর মান কত? ১৩৫। ২৭ দিয়ে যদি ১৩৫ কে কাটি, x এর মান কত? ১৩৫/২৭। ৫ দিয়ে ৫ ৭ ৩৫, ৩, ৫ গুণ ১০ ১১ ১২ ১৩। তাহলে পুরোটা ৫ বারে কেটে যায়। বলেছে মায়ের বর্তমান বয়স কত? মায়ের বর্তমান বয়স এই যে 5x বছর। মায়ের বর্তমান বয়স 5x বছর। তাহলে 5x এর ভ্যালু কত? x এর ভ্যালু ৫। তাহলে 5x এর ভ্যালু ৫ ইন্টু ৫। তাহলে ৫ ৫ ২৫ বছর। ২৫ বছর মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? যদি কোন ডাউট হয় কোয়েশ্চেনে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, একটু ছোট্ট করে আমি একটা কথা বলে দিচ্ছি। এবছর যে তোমাদের পরীক্ষাটা হলো এনটিপিসির ১৬ই মার্চ ২০২৬ থেকে ২৭শে মার্চ ২০২৬ পর্যন্ত। এই যতগুলো শিফট আছে মানে ২৪ টা শিফটের জিকে, জিএস এর পুরো টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ তোমাদের এই বইটাতে দেওয়া আছে, বাঁদিকের বইটাতে। তো যদি কেউ ভাবো যে আমরা বই থেকে পড়বো, জেনারেল স্টাডিজ বই থেকে পড়বো, তাহলে ব্যাখ্যা সহ পড়ার জন্য বাঁদিকের বইটা তোমরা পারচেজ করতে পারো। ফ্লিপকার্ট, অ্যামাজন সব জায়গায় এভেইলেবল আছে। ডেসক্রিপশনেও লিংক দেওয়া আছে। সেখান থেকেও তোমরা পারচেজ করতে পারো। আর কেউ যদি ভাবো না শুধু আমাদের ম্যাথের জন্য বই লাগবে, শুধু আমরা ম্যাথ প্র্যাকটিস করব এই বছরের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তাহলে ডান দিকের বইটা তোমরা দেখতে পারো। এখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ
সমস্ত শিফটের কোশ্চেন তোমাদের দেওয়া আছে এইবারের এনটিপিসির এক্সামে। ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। ১০ টি সংখ্যার গড় হলো ২০। তাহলে প্রতিটি সংখ্যা যদি ৫ করে বৃদ্ধি পায় তাহলে নতুন গড় আমার কত হবে? বলো। একটু টাইম দিই ৩০ সেকেন্ড করে করো। ওকে? আমরা গতদিনের একটা ক্লাসে বলেছিলাম যে, যদি আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে আমরা যা করব, প্রতিটা সংখ্যার সাথে যা ইকুয়েশন করব, গড়েও আমার সেম ইকুয়েশন হয়। প্রত্যেকটা সংখ্যাকে ২ দিয়ে গুণ করি, ৫ দিয়ে গুণ করি, গড়েও তাহলে ২ দিয়ে গুণ, ৫ দিয়ে গুণ হবে। প্রত্যেকটা সংখ্যাকে ২ দিয়ে ভাগ করি, ৩ দিয়ে ভাগ করি, ৪ দিয়ে ভাগ করি, যাই দিয়েই ভাগ করি, তাহলে গড়েও আমার সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। প্রত্যেকটা সংখ্যার সাথে x যোগ করলে গড়েও আমার x যোগ হবে। প্রত্যেকটা সংখ্যাকে y দিয়ে ভাগ করলে গড়েও আমার y দিয়ে ভাগ হবে। এখানে বলেছে ১০ টি সংখ্যার গড় ২০, তাহলে গড় আমার কত? ২০। প্রতিটি সংখ্যা যদি ৫ করে বৃদ্ধি পায়, ৫ করে বৃদ্ধি পায় মানে প্রতিটা সংখ্যার সাথে যদি ৫ আমি যোগ করি, তাহলে গড়েও আমার ৫ যোগ হবে। তাহলে অ্যান্সার হবে আমার নতুন যে গড় সেটা ২৫ হবে। মানে ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন, এটা একটু ট্রাই করো। ৩০ সেকেন্ড সময়। ওকে? চলো। কি বলেছে? একটি পরীক্ষায় মোট ৬২ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হয়। রমেন প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে মোট ৩৪ নম্বর পেয়েছিল। তাহলে রমেন কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল তা নির্ণয় করো। আচ্ছা, আমার কাছে ৬২ টা প্রশ্ন আছে। যদি আমি প্রত্যেকটা সঠিক উত্তর দিই তাহলে প্রত্যেকটার জন্য ২ নাম্বার করে পাবো। আর যদি প্রত্যেকটা ভুল উত্তর দিই বা প্রতিটা যদি ভুল উত্তর দিই তার জন্য আমার ১ নাম্বার করে কাটা হবে। মানে -১ নাম্বার পাবো। ওকে? রমেন মোট আমার ৩৪ নাম্বার পেয়েছে। তাহলে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল। আচ্ছা, আমি জানি না কতগুলো সঠিক দিয়েছিল, কতগুলো ভুল দিয়েছিল। কিন্তু টোটাল আমি জানি কতগুলো প্রশ্ন ছিল, টোটাল আমি জানি কত নাম্বার পেয়েছি। তাহলে এরকম কোয়েশ্চেন আমরা অ্যালিগেশন মেথড লাগাবো। ধরে নেব ১ম এ ৬২ টা প্রশ্নই ঠিক করেছিল। মানে কারেক্ট করেছিল। যদি ৬২ টা প্রশ্নই ঠিক করে তাহলে কত নাম্বার পাবে? প্রতিটার জন্য ২ নাম্বার। তাহলে ৬২ টার জন্য ৬২ ইন্টু ২ নাম্বার। মানে ৬২ ইন্টু ২ করলে কত হবে? ২ দুগুণি ৪, ৬ দুগুণি ১২। ১২৪ নাম্বার পাবে যদি প্রত্যেকটা সঠিক করে। আরেকবার কি ধরবো? প্রত্যেকটাই ভুল করেছে, রং অ্যান্সার দিয়েছে। তাহলে একেকটার জন্য সে ১ নাম্বার করে কাটা যাবে। তাহলে ৬২ টার জন্য ৬২ নাম্বার কম পাবে, তাহলে -৬২ পাবো। কিন্তু অ্যাকচুয়ালি সে কত পেয়েছে? অ্যাকচুয়ালি সে ৩৪ পেয়েছে। তাহলে অ্যালিগেশন করব। ১২৪ থেকে ৩৪ বাদ দিলে কত হয়? আ ৯, ১০, ১১, ১২, ৯০। আর ৩৪ থেকে -৬২ মাইনাস করছি। ভালো করে বুঝবে। ৩৪ থেকে মাইনাস করছি -৬২। তাহলে অ্যান্সার ৩৪ প্লাস ৬২। তাহলে ৪ আর ২ এ ৬, ৬ আর ৩ এ ৯, 96। তাহলে এটা হয়ে গেল 96। এই অনুপাতে সে সঠিক আর ভুল উত্তর করেছে। কাটাকাটি যদি করি কত দিয়ে করব? উম ৬ দিয়ে করলে ৬ একে ৬, ৬ ৬ ৩৬। ৬ দিয়ে করলে ৬ একে ৬, ৫ ৬ ৩০। ১৬:১৫। তাহলে যদি সে ১৬ টা ঠিক উত্তর করে তাহলে ১৫ টা ভুল উত্তর করেছে। তাহলে ১৬ টা যদি ঠিক উত্তর করে, ১৫ টা যদি ভুল উত্তর করে, মোট কতগুলো উত্তর করেছে? ১৬ আর ১৫ তে কত? ৩১ টা উত্তর করেছে। তাহলে যদি ৩১ ইউনিট উত্তর করে আমার এখান থেকে আমি পেয়েছি। আর কোশ্চেনে বলেছে সে ৬২ প্রশ্ন ছিল। মানে ৬২ টা উত্তর করেছে। আমি অ্যালিগেশন করে পেলাম আমি ৩১ ইউনিট উত্তর করেছে। আর কোশ্চেন আছে ৬২ উত্তর করেছে। তাহলে ৩১ ইউনিটের ভ্যালু ৬২ বলতে পারি। তাহলে ১ ইউনিটের ভ্যালু ৩১ এর ডবল ৬২, ১ এর ভ্যালু ২। তাহলে কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিয়েছিল? সঠিক দিয়েছিল ১৬ ইউনিট প্রশ্নের উত্তর। তাহলে ১৬ ইউনিটের ভ্যালু কত? ১৬ দুগুণি ৩২। তাহলে ৩২ টা উত্তর সঠিক দিয়েছিল। ডি অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। এই জায়গাটা একটুখানি ফেসটা সরিয়ে দিই দেখো। ক্লিয়ার? তাহলে ৩২ টা প্রশ্নের উত্তর তাই সে সঠিক দিয়েছিল রমেন আরকি। ওকে? নেক্সট কোয়েশ্চেন। ২০ জন লোক একটি কাজ ১০ দিনে সম্পূর্ণ করতে পারে। ৫ দিন পরে আরো ২০ জন লোক দলে যোগ দিল। তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট কতদিন সময় লাগবে? ওকে, চলো দেখো। আমার ২০ জন লোক একটা কাজ ১০ দিনে সম্পূর্ণ করতে পারে।
5 দিন পরে আরো লোক যোগ দিয়েছে। তাহলে এই যে প্রথম ৫ দিন ২০ জন লোক কাজ করেছে। তাহলে ২০ জনে ১০ দিনে একটা কাজ করে তার মধ্যে ৫ দিন তারা করে ফেলেছে। তাহলে বাকি যে কাজটা আছে সেই বাকি কাজটা ২০ জন কত দিনে করবে? ২০ জন ৫ দিনে করবে। আমার টোটাল ১০ দিনের কাজ। তার মধ্যে ৫ দিন কাজ হয়ে গেছে। তাহলে বাকি আমার ৫ দিনের কাজ রয়েছে। তাহলে এটা বাকি কাজ। বাকি কাজটা ২০ জন ৫ দিনে করবে। তাহলে টোটাল ওয়ার্ক M1 ইন্টু D1 হয়ে গেল। এই কাজটা এবার আমি বের করব। আরো ২০ জন লোক দলে যোগ দিয়েছে। তাহলে ১ম এ ২০ জন ছিল। এখন আরো ২০ জন যোগ দিয়েছে। তাহলে এখন আমার ৪০ জন আছে। ৪০ জন কত দিনে করবে জানি না। ধরে নিচ্ছি X দিনে ৪০ জন কাজটা করবে। ১ম এ M1 D1 করলাম, পরে M2 D2 করলাম। কাটাকাটি ২০ দুগুনি ৪০, তাহলে X এর ভ্যালু ৫/২। ৫/২ মানে ২.৫ দিন। তাহলে বাকি কাজটা তারা ২.৫ দিনে করবে। বাকি কাজটা তারা ২.৫ দিনে করবে। কোয়েশ্চেন এ কিন্তু ২.৫ দিন উত্তর হবে না। কোয়েশ্চেন এ বলেছে তাহলে সম্পূর্ণ কাজটি শেষ হতে মোট কতদিন লাগবে? ১ম ৫ দিন তারা কাজটা করেছে। এখন বাকি কাজটা করতে ২.৫ দিন লাগবে। তাহলে টোটাল কাজটা শেষ হতে ৭.৫ দিন সময় লাগবে। আগে ৫ দিন কাজ করেছিল, এখন ২.৫ দিন লাগবে। তাহলে টোটাল ৫, ৬, ৭ ৭.৫ দিন সময় লাগবে। এ অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। A ও B এর আয়ের অনুপাত 5:6 এবং তাদের খরচের অনুপাত 4:5। যদি তারা যথাক্রমে ৳১৫,০০০ এবং ৳১৭,০০০ সঞ্চয় করে, তবে A এর আয় কত? দেখো, যখন আমাদের দুজনের সঞ্চয়ের পরিমাণ আলাদা হবে, যখন দুজনের সঞ্চয়ের পরিমাণ আলাদা হবে, আমরা ক্রস মাল্টিপ্লাই টেকনিক ব্যবহার করব। আর যখন দুজনের সঞ্চয়ের পরিমাণ সেম হবে, তখন আমরা ডিফারেন্স টেকনিক ব্যবহার করব। ঠিক আছে? একটা ডিফারেন্স টেকনিক যখন সঞ্চয় সমান হয়, একটা ক্রস মাল্টিপ্লাই টেকনিক যখন আমাদের সঞ্চয়টা আলাদা হয়। ঠিক আছে? ভালো করে বুঝবি একটা কোয়েশ্চেন। A is to B, A আর B এর আয়, ইনকামের রেশিও কত? 5:6। তাদের খরচ, এক্সপেন্স এর রেশিও কত আমাদের? 4 কত? 5। আচ্ছা, এই পেজটাতে পেজটা সরিয়ে দিচ্ছি, না হলে দেখতে প্রবলেম হবে। দুজনের সঞ্চয় কত? এর ৳১৫,০০০, এর ৳১৭,০০০। ক্রস মাল্টিপ্লাই টেকনিক মানে ৫ এর সাথে ৫ গুণ করব, ৫ ৫ ২৫, ৪ এর সাথে ৬ গুণ করব, ৪ ৬ ২৪। ২৫ আর ২৪ এর মধ্যে ডিফারেন্স কত? ১ ইউনিট। এটা আমরা লিখে রাখলাম। এবার ৪ এর সাথে ১৭ গুণ করব, ৪ ১৭ ৬৮ আর ৫ ৫ কত? ৭৫। তাহলে ৭৫,০০০ আর ৬৮,০০০ এর মধ্যে ডিফারেন্স কত? ৭,০০০। তাহলে বলতে পারি ১ ইউনিটের ভ্যালু ৭,০০০। ১ ইউনিটের ভ্যালু ৭,০০০। এখানে আমি ভালো করে এখানটা লিখে দিচ্ছি। ১ ইউনিটের ভ্যালু ৭,০০০। আমাকে কোয়েশ্চেন এ বলেছে তবে A এর আয় কত? A এর আয় কত? এই যে ৫ ইউনিট দেখতে পাচ্ছি। ইনকামের যেটা রেশিও হয় সেটাই থাকে কিন্তু। এটা মাথায় রাখবে, ক্রস মাল্টিপ্লাই টেকনিকে যেটা ইনকামের রেশিও হয় সেটাই আমাদের কিন্তু থাকে আরকি। চেঞ্জ হয় না। রেশিও চেঞ্জ হয় না। ডিফারেন্স টেকনিকে রেশিও চেঞ্জ করা যায়। ক্রস মাল্টিপ্লাই টেকনিকে রেশিও চেঞ্জ করা যায় না। ওকে? তাহলে A এর ইনকাম কত? ৫ ইউনিট। তাহলে ৫ এর ভ্যালু বের করব। ৫ ৭ টা ৳৩৫,০০০। তাহলে A এর আয় কত? ৳৩৫,০০০। সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো। নেক্সট কোয়েশ্চেন, আজকে লাস্ট কোয়েশ্চেন। একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য ৳২,০০০ কমে যাওয়ায় ১০% লাভের বদলে ১০% ক্ষতি হয়। বইয়ের তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত? এটা মনে হয় তোমাদের রিপিট কোয়েশ্চেন একটা হয়েছে আরকি। ঠিক আছে? আচ্ছা, চলো একবার তাও করিয়ে দিচ্ছি। যারা পারবে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানিয়ে দিও অ্যান্সারটা কত হচ্ছে। ঠিক আছে? চলো। দেখো, এখানটা বলেছে একটি বইয়ের তাকের বিক্রয় মূল্য ৳২,০০০ কমে যাওয়ায় ১০% লাভের বদলে ১০% ক্ষতি হয়েছে। তাহলে ১ম এ ফার্স্ট এ আমার ১০% লাভ হচ্ছিল, যেটা প্রকৃত বিক্রয় মূল্য। ১ম এ ১০% লাভ হচ্ছিল। তার থেকে আমি ৳২,০০০ বিক্রয় মূল্য কমিয়েছি। এখন আমার ক্ষতি হচ্ছে। আচ্ছা, ধরে নিচ্ছি তাকটির ক্রয় মূল্য ৳১০০ ইউনিট। তাহলে ১ম এ এটাকে ১০% লাভে মানে ১১০ ইউনিটে বিক্রি করছিলাম। এখন আমি কি বিক্রয় মূল্য ৳২,০০০ কমিয়ে দিয়েছি। যার ফলে আমার ১০% ক্ষতি হচ্ছে। তাহলে ১০০ ইউনিটের জিনিসে ১০% ক্ষতি মানে ৯০ ইউনিট আমি বিক্রি করছি। তাহলে বিক্রয় মূল্য আমার আগের প্রকৃত থেকে এখন বিক্রয় মূল্য কত ইউনিট কমেছে? ২০ ইউনিট কমেছে। আর কোয়েশ্চেন এ বলেছে বিক্রয় মূল্য আমি ৳২,০০০ কমিয়েছি। তাহলে ২০ ইউনিটের ভ্যালু ২,০০০। তাহলে ১ ইউনিটের ভ্যালু কত? ১০০। ঠিক আছে? আমাকে বলেছে তাকটির প্রকৃত বিক্রয় মূল্য কত? আমার ১০০ টা হচ্ছে প্রকৃত ক্রয় মূল্য। আর এই ১১০ টা হচ্ছে আমার প্রকৃত বিক্রয় মূল্য। মানে ফার্স্ট এ যেটা বিক্রি করছিলাম। লাভ করার পরে যেটা ১ম এ বিক্রি করছিলাম। পরে দাম কমিয়েছি। তাহলে প্রকৃত বিক্রয় মূল্য হচ্ছে ৳১১০ টাকা। তাহলে ১১০ ইউনিটের ভ্যালু কত? ১০০ কে ১১০ দিয়ে গুণ করলে ১১০ ০০ মানে ৳১১,০০০। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? ক্লিয়ার? তো আজকের জন্য এইটুকুনি। প্রত্যেককে বলব ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে একবার লাইক করে দেবে।
আমাদের চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দাও আর ক্লাসটাকে বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করো। ওকে? আজকের জন্য এইটুকুনি। আবার নেক্সট দিন প্র্যাকটিস এর পরেরটা নিয়ে আমরা আসছি। ওকে? চলো। বাই।